আবারও জমি মাফিয়া রাজ সক্রিয় শহর শিলিগুড়িতে। জমি নিয়ে বিবাদ, বাড়ির উপর চড়াও হলো জমি মাফিয়ারা। মহিলা সহ বাড়ির 3 সদস্যকে মারধরের অভিযোগ, পাশাপাশি গলার চেন সহ বেশ কিছু সামগ্রী লুটপাট করে পালালো দুষ্কৃতীরা বলেই অভিযোগ শিলিগুড়ি মহকুমার অন্তর্গত মাটিগাড়া থানার পতিরামজোতে বেশ কয়েক বছর আগে জমি কিনেছিল অঞ্জলি দেবী গুপ্তা। বছরখানেক আগে ওই জমি নিয়ে কিছু সমস্যা দেখা দেয়, সেই নিয়ে আদালতে দ্বারস্থ হন অঞ্জলি দেবী। তারপর জমি মাফিয়াদের হাত থেকে জমিটি বাঁচাতে মাস 4 ধরে অঞ্জলি দেবী এবং তার স্বামী বসবাস করতে শুরু করেন। এরই মাঝে গতকাল থেকে শুরু হয় অশান্তি। আজ সকালে তা আরো চরম পর্যায়ে পৌঁছায়। জানা গিয়েছে রবিবার সকালে হঠাৎই স্থানীয় জমি মাফিয়ারা এসে হামলা চালায় পতিরামজোতের ওই বাড়িতে। বাড়িঘর ভেঙে চুরে দেয়, এমনকি অঞ্জলি দেবী এবং তার পরিবারের লোকজনেদের ব্যাপক মারধর করা হয়। পাশাপাশি ঘরের ভেতর থাকা বিভিন্ন সামগ্রী লুটপাট করে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেও প্রায় 1 ঘন্টা পর পৌঁছয় পুলিশ, এমনটাই দাবি অঞ্জলি দেবী এবং তার পরিবারের লোকজনেদের। পরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে পুলিশ। हम वहाँ पर रह रहा है, मेरा घर था, एक 4-5 महीना से बना हुआ था, उसी में रह रहा था। आज सुबह हम 8 बजे गया अंदर, उसके बाद से गेट खुड़खुड़ाया, हम नहीं खोला। फिर गया 10 बजे, फिर गेट खुड़खुड़ाया, घुस गया घर में, बोलता है कि निकलिए घर से। हम नहीं निकल रहा था। उसके बाद से बोलता है फिर 12 बजे आया, 12 बजे आके हम घर में ही आए। उसके बाद से सारा पत्थर, इतना बड़ा बड़ा पत्थर देखिए देखें, ये सारा मार के फोड़ दिया। उसी में अभी है, सारा गिरा रहा है, गिरा करके सारा मेरा सामान, मेरा गेला का चैन था, मेरा उसमें बक्सा में सामान था, वो लूट के ले गया। सारा जितना था उसमें का सारा सामान सब लूट के लेके चला गया। हमको यहाँ मारा है, यहाँ काट दिया, यहाँ पर देखिए, यहाँ पर मारा है, यहाँ पर ये खून जमा है। आपका लोग के ऊपर हमला हुआ? जी, हमारे ऊपर हमला हुआ, हमारा लड़का लोग के ऊपर हमला हुआ। मेरे को मार मार के दे, हम उसी में हैं, उसी में आया लूट रहा है। 50 गो लड़का आया था। प्रॉब्लम क्या पहले से हो रहा था? नहीं, कल आज हुआ है, आज से हुआ है। क्या बोल रहे हैं बोलो? वो लोग बोल रहे हैं हम कानून को मानेगा नहीं। हम बोला कि कोर्ट में केस चल रहा है, हम कोर्ट बोला है हमको बैठने के लिए, हम बैठ रहा है। वो बोल रहा है हम ना कोर्ट को मानेगा ना हम किसी को नहीं मानेगा, जिसको बुलाना है आप बुलाओ, आप यहाँ से खाली करो, ये मेरा जमीन है, हम खरीदा है, हम पैसा लिया है, हम खरीदा है। दिल्ली वाला है मेरा 2 ठो। नाम क्या है उन लोगों का? दिल्ली वाला का नाम मानी, अरे वो यहाँ पे जो है यहाँ है जो विजय बर्मन, सम्राट बर्मन, जगदीश बर्मन, प्रदीप यही और 50 ठो था। उसका लोग को हम तो नहीं जानते हैं। पुलिस ने क्या बोला? पुलिस ने आया 1 घंटा बाद, हमला की 1 घंटा बाद पुलिस आया। कौन के खिलाफ? हाँ, जा गया था कमरे, जब सब भाग गया उसके बाद पुलिस आया। वो भी बोलता है कि निकलो, घर खाली करो, इसमें से भागो, सारा तोड़ ताड़ दिया। FIR किया आप लोग? ये फर्जी किया है, 7 बजे बुलाया है हमको। जमीन जो है कितने दिन पहले खरीदे थे आप लोग? बहुत पहले का जमीन है, 10 साल से पहले का। तो इसी बीच में कोई प्रॉब्लम हो रहा था? जी। आप लोग रह रहे थे? हाँ, पहले से रह रहे थे? पहले से ही रह रहे थे। आपका नाम? मेरा नाम अंजनी देवी गुप्ता। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা আমার আছে, পতিরামজোতে জায়গা ছিল, ওইখানে একটা বাড়ি বানাই থাকতো। 12টার সময় আসলো ওই বিজয় বর্মন বলে, উনি আসে 20-30 জন চেংড়া আসে, দাদাগিরি বললো এখানে সরবি, এনে তো তোরকে মারে ভাগাবো ডান্ডা দিয়ে আর সব লুটপাট করাবো। তো সব আসলো, দূর ফাঁক করলো সবে, আমার বউকে মারলো ইটা দিয়ে, তারপরে আমার ছেলেকে লাত দিয়ে বাইক দিয়ে মারে, আমার ছোট ছেলেকে ফাটাইলো, আমাকে বলতেছে তুই স্বর্ণে তোরকে মারে দিব। এখানে এই মানে জুলুম হইলো, মানে জমিনের মাফিয়া সব ছিল। কেন হলো এমনটা আপনাদের? এই আমার জায়গা থেকে ডিসপুট আছে কিছু, ও বাইরের লোক সঙ্গে, বাকি বিছে মাফিয়া শিলিগুড়ির ওই চরঙ্গি মোড়ের যে ছিল, ও আসে দাদাগিরি দেখায়, আমাকে থার্ড করলো। মানে এই দিয়ে আপনার চ্যানেলে আমি অনুরোধ করতেছি এটা ভাইরাল হোক।
কি কারা করেছে এমনটা? নাম কি তাদের? নাম ওটা বিজয় বর্মন, জমিন মাফিয়াও। কবে জমিটা কিনেছিলেন? এটা কিনা ছিল অনেক দিন আগের, বাকি একটা দিল্লি আলার সঙ্গে কিছু ডিসপুট চলতেছিল আমার, বিক্রির জন্য কত? কোনো হয়েছিল ডিসপুট আমার, তখন লেনদেন কিছু ছিল আমার। ও কি করলো, ওনাকে 5 লাখ টাকা দিয়ে বায়না করে ও দাদাগিরি দেখানো স্টার্ট করে দিয়েছে। বললো কি যা হবে আমি দেখে নেবো, এর সঙ্গে আমার সবাইকে দেখা আছে। বিক্রি করতে দেবে না জমিটা? ও বলতেছে না আমি 5 লাখ টাকা নিয়ে জমি নিয়েছি, তো তোর সঙ্গে ভাগাইতে হবে এখানে। তুই কে বললো তোরকে ঝগড়ি লাগাইতে, কে থাকতে বলছে? কেউ বসবাস করতো সেখানে? আমি থাকতাম, আমার বউ থাকতো, আমি আজকেও আমি কাল মানে অনেক দিন থেকে থাকতেছি। উঠিয়ে দিয়েছে আপনার? হ্যাঁ, লাইট টাইট সবই ছিল, আর চেংড়া পেংড়া আনে সব ভাঙে টাঙে সব চিনমিন করে দিল। বাক্সা ছিল আমার ওইখানে, কাগজপত্র ছিল, পয়সাও ছিল, আমার বউয়ের ওই একটা মালা ছিল ওটাও ভাঙাই দিল, বলে লুট, যা হবে দেখা যাবে। অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, কি বললো পুলিশ? পুলিশ বললো কি আমি 7:30টার সময় আমি এফআইআরটা নিব সব দেখে। হ্যাঁ, আমি ওইখানে ছিল সবে তো নাই, विजय वर्मा, বিজয় বর্মন ছিল আর सम्राट, সম্রাট একটা ছিল, आइदे ওই আপনার ওইখানে পঞ্চায়েতের ছেলে, আর আপনার নাম? জগদীশ ছিল, আমার শিবকুমার প্রসাদ। হ্যাঁ, প্রদীপ। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ, কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.